আজ পহেলা জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মাস জুড়ে সারা বাংলাদেশে জুলাই পদযাত্রা শুরু হয়েছে। সেটি সফল করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু উপস্থিত হয়েছেন এই পদযাত্রায়। তারা কিন্তু পায়ে হেঁটে সেই পদযাত্রাটি সফল করার লক্ষ্যে তারা কিন্তু নগরের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ শহর রয়েছেন তারা কিন্তু সেটি পায়ে হেঁটে সেই পদযাত্রা পালন করছেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল 10:15টায় তারা আবু সাঈদের বাসায় গিয়েছিলেন এবং সেখানে তা দোয়া করা শেষে আবু সাঈদের পরিবারের সঙ্গে তারা বসেছিলেন, কথা বলেছেন, তাদের কথা শুনেছেন। তাদের সাথে সেই কথাগুলো বলা শেষে আবারও গাইবান্ধা জেলার উদ্দেশ্যে রওনা হন। সেখানে গাইবান্ধা জেলায় সেই পদযাত্রা পালন করে সন্ধ্যে 6টার দিকে আবার রংপুরে তারা প্রবেশ করেন। সেখান থেকে বেরুবির সামন থেকে সেই পদযাত্রাটি এখন শুরু হয়েছে। সেই শুরু করে লালবাগ, শাপলা চত্বর এবং জাহাজ কোম্পানির মোড় হয়ে বর্ধমান সিটি বাজারের দিকে তারা হেঁটে যাত্রাটি পালন করছেন। এখান থেকে তারা যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছেন সেখানে কিন্তু যাবেন। সেখানে গিয়ে পদযাত্রা শেষে পদসভা একটি পালন করবেন। সেখানে সাংবাদিকের সঙ্গে কথা বলবেন এবং সাধারণ মানুষ যারা আছে তাদের সাথে কথা বলবেন, তাদের কথা শুনবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আক্তার হোসেন যেমনটি বলেছিলেন যে আবু সাঈদের রক্তের বিনিময়ে এই দেশ কিন্তু অর্জিত হয়েছে। তার কিছু আশা আকাঙ্ক্ষা আছে, সেগুলো যদি পূরণ করা না হয় তাহলে কিন্তু এই আবু সাঈদের রক্তের সাথে বেইমানি করা হবে। তাই এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আবু সাঈদের সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এই পদযাত্রাটি পালিত হচ্ছে। এই পদযাত্রাটি মাস জুড়ে সারা বাংলাদেশে কিন্তু পালিত হবে। আজকে এই রংপুরের মধ্য দিয়ে সেই পদযাত্রাটি শুরু হয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে, হাজার হাজার কিন্তু জনতা এখানে অংশগ্রহণ করছেন এই পদযাত্রায়। এই পদযাত্রাটি গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে এখন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছেন। সেখানে পদযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হবে। সেখান থেকে আবারও রংপুর যে মেডিকেল মোড় আছে সেই মেডিকেল মোড়ে গিয়ে শেষ হবে।